টুকরো টুকরো কাপড় দিয়েও যে কিছু করা যায় এটাই তার প্রমাণ। আসলে আমরা কাপড় কাটার পরে দেখা যায় অনেক কাপড় থেকে যায় ছোট ছোট বা টুকরো, যেগুলো কিনা তেমন কোনো কাজেই আসে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে আমি কি তৈরি করেছি। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন। এগুলো হলো হেয়ার ব্যান্ড। তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রথমেই আমি একটি লম্বা টুকরো কাপড় কেটে নিয়েছি, 3.5 ইঞ্চি চওড়াতে নিয়েছি এবং লম্বাতে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ডাবল ভাঁজ করা 15 ইঞ্চি, মানে ডাবল ভাঁজে 30 ইঞ্চি এসেছে। তারপরে আমি একটা মাথা একটু ভাঁজ করে নিয়ে, পুরো কাপড়টি ভাঁজ করে নিয়ে একটি সুন্দরভাবে লম্বা করে সেলাই করে নিব। আসলে এখানে যে কোনো কালার দিলেই হবে, কেননা এটা উল্টালে ভিতর সাইডে চলে যাবে, এই জন্য আর আমি কালার ম্যাচিং করিনি। এভাবে লম্বা করে সেলাই দিয়ে নিচ্ছি। এগুলো আপনি যে কোনো কালারের বা যে কোনো টুকরো দিয়েই তৈরি করতে পারবেন। সুতি হোক, পলিস্টার হোক, জর্জেট হোক, যে কোনো কাপড় দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে। যাই হোক, আমার সেলাইটি হয়ে যাওয়ার পরে আমি একটি কাঠির মাধ্যমে, কাঠি পাচ্ছিলাম না, তো টেস্টারের মাধ্যমেই এইটি আমি ফিল্টাম করে নিলাম। ফিল্টাম বলতে সদরকেই বোঝাচ্ছি। এই যে কাঠিটা যখন বের হয়ে যাবে, সোজাভাবে টেনে তারপরে এটা এই যে সুন্দরভাবে ফিল্টাম হয়ে গেল। তারপরে আমরা নিয়ে নেব ইলাস্টিক। ইলাস্টিক যে কোনো শেপেই আপনি নিতে পারেন আপনার চুল অনুযায়ী। এটি আপুরদের অনেক উপকারে আসবে, যাদের কিনা ঘরে সেলাই মেশিন আছে। আর সেলাই মেশিন না থাকলেও সমস্যা নেই, সুই সুতো দিয়েও কাজটি করে নিতে পারবেন। এই গার্ডারটি অনেকে সেলাই করে নেন, আমি গিট দিয়ে নিলাম যাতে এটি ভালো করে মজবুত হয়। এই যে তৈরি হয়ে গেল আমার হেয়ার ব্যান্ডটি। এখন আমি ওই যে প্রথমে যে ভাঁজটি দিয়ে রেখেছিলাম, সেই ভাঁজটির ভিতরে অপর সাইডের যে কাপড়টা, সেইটা ভালো করে ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি, যাতে রাবারটি দেখা না যায়। এই যে সুন্দর করে সেলাই করে নিচ্ছি আমি সুই সুতোর সাহায্যে। এই তো তৈরি হয়ে গেল আমার হেয়ার ব্যান্ডগুলো, বিভিন্ন রকমের, বিভিন্ন ধরনের কালার। যখন যেটা মনে চাইবে, ইচ্ছা হলেই সেই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে পরে নিতে পারবো খোপায়। কি কেমন হলো বন্ধুরা? অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।